रन पे किस लिए आप लोग जो मेरा टैगलाइन देख के समझ गया, क्योंकि एक रहस्य मृत्यु का घटना घटा सिलीगुड़ी उत्तरायण में। एक साथ तीनों लोग के जख्म को बात सुनने को मिला था पहले, और उसके बाद बता देता हूँ। लड़का और माँ का लड़का और माँ का डेड बॉडी मिला घर से, लड़की अभी भी जीवित है। ठीक, और एक बार बता देता हूँ, सिलीगुड़ी उत्तरायण में रहस्यभावी मृत्यु का घटना घटा। क्या हुआ आपको बता देता हूँ। रात को ठंड की मौसम के लिए लकड़ी और कुछ आग जलाने के लिए घर में रखा था। ठीक, घर में रखने के बाद वही आग से ही सट जो सफोकेशन होता है उससे मौत हुआ, ऐसा ही अ, इलाका जो स्थानीय जो है उन लोग बता रहे हैं, और पुलिस से सूत्र भी यही खबर मिल रहा है। अभी हम लोग उत्तरायण में मौजूद हो, उत्तरायण से वो तस्वीर आप लोग को दिखा रहा हूँ, और एक बार बता देता हूँ, सिलीगुड़ी उत्तरायण में एक साथ दोनों माँ बेटे के मौत का बॉडी निकला घर से। और एक बार बता देता हूँ, सिलीगुड़ी उत्तरायण में हम लोग मौजूद हो। उत्तरायण में एक जैसा ठंडा का मौसम चल रहा है, 2 दिन से ठंडा देखने को मिल रहा है, उसके लिए आग चलाया था घर का अंदर। उस आग से धुआं जो निकालते, धुआं से सफोकेशन होने के से ही मौत हुआ, ऐसे बता रहा है। लड़की का बॉडी जो है बाथरूम जो वॉशरूम है, वॉशरूम से मिला, और लड़का का बेडरूम, माँ का भी बेडरूम से बॉडी निकला। उत्तरायण का जो फाड़ी है, फाड़ी का पुलिस इसका पूरा जो विषय का तदंत शुरू किया है, जो घटना घटा उसका तदंत शुरू किया। और एक बार बताते तो उत्तरायण में हम लोग मौजूद हो, उत्तरायण से तस्वीर आप लोग को दिखा रहा हूँ। ছেলের নাম জানিয়ে রাখি যে শিলিগুড়ির উত্তরায়ণে একটি ঘটনা ঘটে, রহস্যভাবে মৃত্যুর ঘটনা ছেলে এবং মার। এবং আজ সকালেই বাড়ির যখন কাজের লোক যারা রয়েছেন তারা ঘরে প্রবেশ করে, সে সময় দেখতে পায় ঘর খোলা রয়েছে, এবং ঘরে ঢুকে দেখতে পায় যে ছেলে এবং মা যে এই বাড়ির যে ছিলেন তারা নিচে শুয়ে রয়েছেন, এবং ঠিক ইতিমধ্যে যখন ডাকাডাকি করতে পারে দেখে মৃত্যু অবস্থায় পড়ে রয়েছে। এবং তার পাশে যে মেয়ে রয়েছে, মেয়ে ওয়াশরুম যে রয়েছে বাথরুমে তার বডি পড়ে রয়েছে। এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে যে আগুন জ্বালানোর জন্য কয়লা এবং লাকড়ি নিয়ে ঘরেই রাখা হয়েছিল, এবং সেই ধোঁয়াতে শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে সেরকমটা আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা, এবং সূত্রে জানা যাচ্ছে। এবং শিলিগুড়ির এই উত্তরায়ণে রহস্যভাবে মৃত্যুর ঘটনা। এবং ঠিক ইতিমধ্যে তেজাস দাস ছেলের নাম, তিথি দাস মার নাম, এবং তেজাল মেন নাম। এবং ঠিক ইতিমধ্যে আপনাদের সামনে এই আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। এবং ঠিক মেয়ে ব্যাঙ্গালোরে থাকতেন, আজই তার যাওয়ার কথা ছিল ব্যাঙ্গালোরে, এবং ফেরার আগেই এই রকম ঘটনা একটি ঘটে শিলিগুড়ি উত্তরায়ণে। জানিয়ে রাখি এই মুহূর্তে রয়েছে উত্তরায়ণে রহস্যভাবে মৃত্যুর ঘটনা ঘটলো, এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থল থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। রীতিমতো একটি চাঞ্চল্য ঘটনা, এবং ঠিক ইতিমধ্যে রহস্য ছেলে, মা এবং মেয়ে তিনজন এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে মেয়ে জীবিত রয়েছে, তার একটি বেসরকারি নার্সিংহোম উত্তরায়ণের চিকিৎসা চলছে, এবং ছেলে এবং মার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সেরকমটা কিন্তু জানা যাচ্ছে। এবং ঠিক ইতিমধ্যে অনেকে আমার লাইভে যুক্ত হয়েছেন, তাদেরকে জানিয়ে রাখি এই ঠান্ডার মৌসুম, এই যে ঠান্ডা যে 2 দিন ধরে দেখা যাচ্ছে, এবং ঠান্ডার জন্য ঘরের ভেতরে কয়লা এবং লাকড়ি দিয়ে আগুন ধরানো হয়েছিল। সেই ধোয়ার কারণেই হয়তো শ্বাসকষ্টর জন্য মৃত্যু হয়েছে সেরকমটা কিন্তু হয়তো জানা যাচ্ছে। এবং ঠিক ইতিমধ্যে তারপর পুলিশ ঘটনাস্থলে সকালবেলা আসে, এবং ঠিক পুরো বিষয়টি তদন্ত শুরু করেন। এবং ঠিক এই যে বাড়ি দেখতে পাচ্ছেন সেই বাড়িতে এই মুহূর্তে রয়েছে, এই বাড়ি থেকেই সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো একটি চাঞ্চল্য ঘটনা যে শিলিগুড়ির যে উত্তরায়ণ এলাকার একটি বাড়ি, যে বাড়ির ভিতরে ছেলে এবং মার মৃতদেহ উদ্ধার হয়। এবং ঠিক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন কয়লা এবং রয়েছে, এবং আগুনের যে জিনিসপত্র ধরনের সংক্রান্ত জিনিসপত্র সেগুলো কিন্তু বাইরেও দেখা যাচ্ছে। এবং ঠিক ইতিমধ্যে আগুন ধরানোর জন্য যে সমস্ত সংক্রান্ত জিনিসপত্র দরকার সে সমস্ত জিনিসপত্র নিয়ে ঘরের প্রত্যেক দিনের মতো, যেটা স্থানীয় সূত্রে জানা যায় যে আগুন ধরিয়ে আগুন ঘরের মধ্যে তারপরের জন্য রাখা হতো। এবং ঠিক ইতিমধ্যে ধোয়ার জন্যই হয়তো শ্বাসকষ্টতে মৃত্যু হয়েছে সেরকম কিন্তু আশঙ্কা করছেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি উত্তরায়ণে
রহস্যভাবে একটি মৃত্যুর ঘটনা ঘটলো এবং ঘটনায় উত্তরায়ণে ফাঁড়ির যে রয়েছে সে ফাঁড়ি পুলিশ তদন্ত শুরু করেছেন। ইতিমধ্যে আরও একবার জানিয়ে রাখি, শিলিগুড়ির উত্তরায়ণে রহস্য মৃত্যুর ঘটনা ঘটল মা ও ছেলের বডি মৃতদেহ যে রয়েছে বেডরুম থেকে উদ্ধার হয় এবং মেয়ের বডি উদ্ধার হয় বাথরুম থেকে এবং স্থানীয়রা প্রথমে আশঙ্কা করেছিলেন হয়তো মেয়েরও মৃত্যু হয়েছে, কিন্তু যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সেই সময় বেসরকারি একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সেই সময় কিন্তু বলেন যে এখনও জীবিত রয়েছে মেয়ে এবং তার প্রাথমিক চিকিৎসা চলছে। মেয়ে আজই চলে যাওয়ার কথা ছিল ব্যাঙ্গালোরে এবং ঠিক ইতিমধ্যে তার আগেই এই ঘটনা ঘটে এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছে শিলিগুড়ি উত্তরায়ণ থেকে এবং উত্তরায়ণে এই মুহূর্তে ব্রেকিং আপডেট আপনাদের সামনে তুলে ধরছে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার হয় এবং ঘটনাস্থলে আমরা রয়েছে এবং ঘটনাস্থলে আপনারা কিন্তু সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো আরেকবার জানিয়ে রাখি, হয়তো এই শ্বাসকষ্টের জন্য হয়তো মৃত্যুর ঘটনা ঘটতে পারে এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই বাড়িতে জানা যায় আজ সকালে এই বাড়ির যারা কাজকর্ম করতেন তারা বাড়িতে এসেছিলেন, সেই সময় ডাকাডাকি করার পর যখন না সাড়া পায় দরজার চাবি যে গেটের চাবি হয়তো তাদের এক কর্মচারীর কাছে ছিল এবং সে খুলে দেখতে পায় যে কোনো সাড়া মিলছে না এবং ঘরে গিয়ে দেখতে পায় যে তারা এক জায়গায় পড়ে রয়েছে এবং সেই দেখতে পেয়েই খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং ঠিক ইতিমধ্যে তারপর সেই বডিগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে এবং ঠিক ইতিমধ্যে সেখানে নিয়ে যাওয়ার পর তাদেরকে বলা হয় মৃত্যু এবং ঠিক মেয়ের প্রাথমিক চিকিৎসার জন্য এখনও পর্যন্ত চলছে এবং জানা যায় মেয়ে এখনো পর্যন্ত জীবিত রয়েছে এবং ঠিক ইতিমধ্যে মেয়ে ব্যাঙ্গালোরে থাকতেন, শিলিগুড়িতে কিন্তু এসেছিলেন এবং ঠিক ইতিমধ্যে আজই তার ফেরার কথা ছিলেন এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে উত্তরায়ণ যে এলাকা রয়েছে সেই উত্তরায়ণ এলাকা থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘটনার পুরো আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रूख भैरो फलफूल दिन छ त्यसरी नै एसआईपी में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। शादी का हो या प्री वेडिंग शूट, यादों में रंग भरना है जरूर। प्रोडक्ट्स हो या कोई नया ब्रांड, चमक उठेगा सबका नाम। हर वीडियो में मिले सिने मैजिक, हर फ्रेम को बनाए एक सीड वेब्स पर करो यकीन, हर पल को बनाए ये हसीन। सोमानी टीजीविजन एंड प्रोडक्शंस, हर पल हर फ्रेम बस आपके नाम। पंजाब स्टेट डियर लोहरी मकर संक्रांति बम्पर 2025 प्रथम पुरस्कार 10 करोड़ गारंटीड। ड्रॉ 18 जनवरी, टिकट मात्र 500 रुपया। प्रथम पुरस्कार 10 करोड़ केवल बिक्री भाई का टिकट बाट हेर्नु होस् लाइव ड्रॉ। हेर्ने मात्र हैन किन्ने पनि जाऊ 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 जाऊ। पंजाब स्टेट डियर लोहरी मकर संक्रांति बम्पर 2024 में प्रथम पुरस्कार विजेता दिनेश कुमार पांडे र चन्ना राम। के तपाई हुनुहुन्छ यसपालिको करोडपति?